আমি 17টা ছবি করছি। চুমকি চলেছে একা পথে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। যে ছবি সুন্দরভাবে চলে সেটা তো গুড ছবি, ভালো ছবি। আমি আজ পর্যন্ত রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড পাইনি। আমি এবিসি থেকে আমার জন্ম হয়েছে, তাই না? হ্যাঁ, এখানে আসলে যদি খারাপ লাগে তবে আবার ভালো লাগে। এক এক ধরনের ছবি তৈরি করেছি। গানগুলো কিন্তু এক এক ধরনের, তারপর ড্রয়িং রুমের সং না, সিন ফর সং। মানে সিন ফর সং বলতে দৃশ্য যেরকম, দৃশ্যকে নিয়েই কিন্তু গানগুলো রচনা করেছি। এবং এক এক রকমের গান, এক এক স্টাইলের গান। কিন্তু পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন, আজকে না হয় ভালোবাসা আর কোনোদিন নয়। চুমকি চলেছে একা পথে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। ও সাগর কর্নারে তোর কাঁচা সোনা গায়, তুমি যে ডাকাত তুমি চোর, আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি। সবগুলো ছবি আমি আজ পর্যন্ত রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড পাইনি। কিন্তু আমি 17টা ছবি করছি। 17টা ছবিই আমাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ওরা নিজেরাও জানে না অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়, কোন মেকারকে দেওয়া হয়। ফিল্ম মেকিংটা হচ্ছে, আমি একটা যেমন একটা ইনস্পেক্টর বিল্ডিং বা তৈরি করব, আমি কি তৈরি করলাম, কেমন তৈরি করলাম, তারপর তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তাই না? আমি বড় বড় ছবি দোষ দুশ্মন, বারুদ, আসামি হাতি, ওস্তাদ সাকরেত, কালিয়া, মাস্তান রাজা, আসমান জমিন বড় বড় ছবি পরিচালনা করেছি। তা আমি যে বড় বড় ছবি পরিচালনা করেছি, আমি সাকসেসফুল এবং সুন্দরভাবে ব্যবসা করেছি। আমি গুড মেকার। যে ছবি সুন্দরভাবে চলে সেটা তো গুড ছবি, ভালো ছবি, তাই না? ছবিতে 2-3 রকম, একটা গুড ছবি, একটা গ্রেট ছবি। তারপরে গ্রেট ছবি তৈরি করছে দেশে, এতে সে মাস পিপুল ছবি দেখেছে। হ্যাঁ, তো ওরাই তো আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, যারা ছবি দিয়েছে। সেই জন্য আমি ওই অ্যাওয়ার্ডের জন্য যে কী অ্যাওয়ার্ড পেলাম না পেলাম আমি কোনো রকম মনে করি না, কথা বুঝতে ওগুলো। তার কারণে এখানে দু একজন এখানে চলচ্চিত্র লোকে ছবি দেখে, বোদ্ধারা দেখে, বাকিগুলো তো আমলাতান্ত্রিক ওরাই দেখে, আমরারা দেখে। তো তারা কি বুঝবে যে ছবি কাকে অ্যাওয়ার্ড দিতে হবে, কথা বুঝছো? সেই জন্য এতগুলো ছবি করছি, প্রত্যেকটা ছবি আমি মনে করি জনি আমি জমা দিয়েছিলাম বেস্ট মেকিং ছবি, জনি, বারুদ ছবি, গুড মেকিং ছবি। জনি ছবি শক্তি সামন্ত যখন দেখেন জহিলেন কাবাল লেবে, আমাকে প্রশংসা করলো যে দুর্দান্ত একটা ছবিটা হয়েছে, এটা বোম্বের মতো ছবি। কিন্তু আমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, আমি কিন্তু একটা মেকার হিসাবে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। ও ছবিতে গান থেকে আরম্ভ করে সব চিত্রনাট্য সবই তো আমার তৈরি করা। বারুদ ছবি, এটা যদি গডফাদার আমরা অবলম্বন করেছিলাম, সুন্দর একটি গুড মেকিং মডার্ন একটা ছবি, তোমরা দেখেছো কিনা জানি না। তাহলে এরকম এত সুন্দর সুন্দর তৈরি করার পরে কিন্তু আমি অ্যাওয়ার্ড পাইনি। সেই জন্য আমি দুঃখিত। তার কারণে বুঝলাম যে ওরা নিজেরাও কোনো রকম অ্যাওয়ার্ড সম্বন্ধে আইডিয়া নেই কাকে অ্যাওয়ার্ড দিতে হয়। দোষ শোনাবার প্রথম ছবি না, প্রথম ছবি কিন্তু আমার আসামি হাজির ছিল। কেমন ধরনের গল্পটা বলতে হয়, অর্থাৎ সোহেল রানা ছিল পুলিশ অফিসার এবং জসিম ছিল ধর্মানামিক ডাকাত, এবং তার সহধর্মিণীকে মেরে ফেলে সোহেল রানার। সে রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু এরকম জসিমের সঙ্গে একটা বেশি তে ঠিক এইরকমই, এবং অসীমের ডবল অ্যাক্টিং ছিল। ঠিক এইরকম একটা গল্প তৈরি করি, কিন্তু এমন অবস্থা দাঁড়ালো যে গল্পটা কিন্তু আমি তৈরি করার পরে মহরত করেছিলাম, কিন্তু হয়নি। কিন্তু ঠিক এই ধরনেরই গল্প, এই ধরনের এর থেকে বেটার যে গল্পটা আমি ফলো করছি, এই ছবিটা এরাও করেছে, ম্যাগনিফিসেন্ট 7 গল্প করে অনুকরণ করে ছবি করছে। আমি তাদের কাছে, যদিও তাদের গল্প অনুকরণ করে ছবি করেছি, তাদের কাছে কৃতজ্ঞ। ছবিটা আমি তৈরি করি। মজার ব্যাপার কি যে এই ছবিটার সেন্সার প্রিন্ট পর্যন্ত ছিল 12,60,000 টাকা। ব্যবসা আমি তো আর নেই, অনেক করেছিল ব্যবসাটা। সুপার বাম্পার ছবি বা চলচ্চিত্রের এমন কি ছিল যে তখনকার দিনে কিন্তু একটা এদেশে তখন ছবি তৈরি হয়েছিল প্রায় ড্রামাটিক, সোশ্যাল, এই ধরনের ছবিগুলো তৈরি হতো, কিন্তু নাটক স্টাইলের ছবিগুলো, পারিবারিক ছবিগুলো। কিন্তু ওই ছবিটা কিন্তু একটা স্টাইলটা চেঞ্জ ছিল টোটাল। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের একটা মানে ডাইমেনশনটা, নতুন ডাইমেনশন কিন্তু আমি নিয়ে আসি। এবং অ্যাকশন ছবি বলতে কিন্তু আমি ওইটাই প্রথম মনে করি। এর আগেও একটা ছবি তৈরি হয়েছিল জিঘাংসা, যদি এই ছবিটা কিন্তু আমি প্রায় 75% আমি নির্মাণ করি। এরপর কিন্তু আসলে ফুল অ্যাকশন ছবি কিন্তু দোষ দুশ্মন, এবং অনেক ব্যবসা করেছে এবং সাফল্য। এখন মানে আপনার কিভাবে দিন কাটে, বা আপনি এখন কিভাবে? এখন আসলে এই যে তোমাদের সঙ্গে কথা বলতেছি, এখন সত্যি আমার দিন কাটে না। তার কারণ আমি সাংঘাতিকভাবে কাজ করতাম। একটা ছবিগুলো মানে ব্যাটেল ফিল্ড মনে হতো, কিন্তু নর্মাল ছবি ছিল না। মানে ছবি যখন নির্মাণ করেছি
যে যতগুলো ছবি নির্মাণ করছে মনে করেন প্রত্যেকটা যুদ্ধক্ষেত্র, কিন্তু যেমন আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম বলে সম্ভব ছিল, এবং আমার হিরোগুলো এরকম ছিল, যোদ্ধা ছিল, যার জন্য সুবিধা, নইলে তো ছবি তৈরি করতে পারতাম না আমি। এখন দিন কাটে বাড়িতে বসে কিছু মানে কাব্য রচনা করতেছি, গল্প গান রচনা করতেছি, যেটা আমি আশা করি সুন্দর সুন্দর গান রচনা করছি, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আর এখনকার সিনেমাগুলো কি দেখা হয় আপনার? আমি মনে করি ওই রকম সিনেমা না, তার কারণ নাটকগুলো বড় করে তৈরি করে সিনেমা হিসেবে চালানো হচ্ছে, আমরা দর্শককে ফাঁকি দিচ্ছি। ছবি কিন্তু এরকম হচ্ছে, সিনেমা একটা আলাদা ভাষা আছে। আপনার কোনো সাজেশন আছে এই প্রজন্মের জন্য? অবশ্যই সাজেশন আছে, তাদের ধৈর্য ধরে সুন্দর করে ছবি তৈরি করতে হবে এবং পড়াশোনা করতে হবে। সিনেমা কেমন হয় সেই রকম, সিনেমা বানালে তো হবে না, সিনেমা তো যে কেউ বানাতে পারে। নাটকগুলো বড় করে অনেক মস্ত করে ছবি তৈরি করলাম, হলো, তাই কি হলো? কিন্তু সিনেমার আমি ভাষা টোটাল আলাদা, কিন্তু এর চিত্রনাট্য, এর গান, সব কিছু সমস্ত কিছু আলাদা, কিন্তু ওরকম ধরনের চিন্তা করতে হবে এবং ধৈর্য ধরে ছবি তৈরি করতে হবে।